রেকর্ড গড়ল ইরান, নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন। মার্কিন ভাইস প্রেসিডেন্টের স্ত্রী উষা হিন্দু ধর্মের, ভ্যান্সের মন্তব্যে তোলপাড়। ট্রাম্প শি ইউক্রেন সংকট মোকাবেলায় একমত, আগ্রহ নেই পুতিনের। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছে আমি শাহিদা রুবি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ইরান তার নিজস্ব তৈরি সিমোগ কার্গো বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন সফলভাবে সম্পন্ন করেছেন। 15 বছর ধরে চলা দেশীয় নকশার এই প্রকল্পের মাধ্যমে ইরান বিশ্বের 20টিরও কম দেশের মধ্যে একমাত্র যারা নিজস্ব বিমান তৈরি করতে সক্ষম। দুটি 2500 হর্স পাওয়ার ইঞ্জিনের সিমোগ 6 মেট্রিক টন পণ্য 3900 কিলোমিটার পর্যন্ত বহন করতে পারে। সর্বোচ্চ টেক অফ ওজন 21.5 মেট্রিক টন। দ্রুত, হালকা ও চটপটে এই বিমানটি জরুরি চিকিৎসা পরিবহন, সেনা সরঞ্জাম এবং যাত্রী পরিবহনের জন্য ব্যবহারযোগ্য। বিস্তারিত রিপোর্টে। ইরান তার নিজস্ব তৈরি সিমোর কার্গো বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন সফলভাবে সম্পূর্ণ করেছে, যা দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রধান হোসেইন পুরফারজানে 28 অক্টোবর জানিয়েছেন। ইরান আশা করছে খুব শিগগিরই এই বিমানগুলো পণ্য পরিবহন বহরে যোগ দেবে। পুরফারজানে জানান, সিমোগ নির্মাণে দেশীয়করণ প্রক্রিয়া প্রায় 15 বছর ধরে চলছিল। এই সাফল্যের মাধ্যমে ইরান বিশ্বের 20টির কম দেশের মধ্যে একটি হিসেবে নিজস্ব নকশার বিমান তৈরিতে সক্ষম হলো। সিমোরকে দ্রুত, হালকা ও চটপটে বিমান হিসেবে বর্ণনা করা হয়েছে। এতে উচ্চ পণ্য বহন ক্ষমতা রয়েছে এবং ইরানের আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নকশা প্রয়োগ করা হয়েছে। এজন্য এটি গুরুত্বপূর্ণ চিকিৎসা পরিবহন সহ গুরুত্বপূর্ণ সেবার জন্য আদর্শ বলে মনে করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি ইরানের স্থল ও নৌবাহিনীর সক্ষমতা বাড়াবে, যা দেশের বিভিন্ন ঘাঁটিতে সেনা বা সরঞ্জাম দ্রুত পৌঁছে দিতে সাহায্য করবে। এছাড়াও যাত্রী পরিবহনে বিমানটি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। সিমোর্গের পরীক্ষামূলক উড্ডয়ন অনুষ্ঠিত হয় মধ্য ইরানের শাহিন শহরের একটি বিমান ঘাঁটি থেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের প্রতিরক্ষা ও পরিবহন মন্ত্রণালয়ের উপমন্ত্রীগণ। সিএএ জানিয়েছে, বিমানটিকে বিভিন্ন পরিস্থিতিতে 100 ঘন্টা পরীক্ষামূলক উড্ডয়ন সম্পূর্ণ করতে হবে। এরপর এটি ইরানের বিমান বহরে চূড়ান্ত অনুমোদনের জন্য যোগ হবে। সিমোর্গ প্রথম ট্যাক্সি টেস্ট সম্পন্ন করেছিল মে 2022 সালে। বিমানের নামকরণ ফার্সি পুরাণ ও সাহিত্যের পৌরাণিক পাখি সিমোর্গের নামে করা হয়েছে। এতে দুটি 2500 হর্স পাওয়ার ইঞ্জিন রয়েছে এবং এটি 6 মেট্রিক টন পণ্য 3900 কিলোমিটার পর্যন্ত বহন করতে সক্ষম। এর সর্বোচ্চ টেক অফ ওজন 21.5 মেট্রিক টন। শাহিদা রুবি, মাই টিভি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্র ও চীন একসঙ্গে কাজ করতে পারে। তিনি বলেন, বুসানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে তারা যুদ্ধ এবং বিশ্ব সংকট নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন এবং যৌথভাবে পদক্ষেপ নেওয়ার বিষয়ে একমত হয়েছেন। ট্রাম্প উল্লেখ করেছেন, যদিও রাশিয়ার আগ্রহ কম, তবে দুই দেশ মিলে পরিস্থিতি মোকাবেলা করতে পারবে। বিস্তারিত প্রতিবেদনে। রাশিয়া ইউক্রেন সংঘাত শেষ করার জন্য যুক্তরাষ্ট্র ও চীন একসঙ্গে কাজ করতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 30 অক্টোবর দক্ষিণ কোরিয়ার বুসান শহরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে মুখোমুখি বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, দুই নেতার আলোচনার বড় অংশ ইউক্রেন সংঘাত নিয়েছিল। তিনি বলেন, আমরা একমত হয়েছি যে এই সংঘাত অবসান সহজ নয়, তবে একসঙ্গে কাজ করে পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব। শি জিনপিং আমাদের সহযোগিতা করবেন। ডোনাল্ড ট্রাম্প আরও উল্লেখ করেন, রাশিয়া সংঘাত অবসানে আগ্রহ দেখাচ্ছে না। এজন্য তার প্রশাসন রাশিয়ার দুই বৃহৎ তেল কোম্পানি রোসনেফট ও লুকোইলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে বৈঠকের আগে তিনি চীনের প্রেসিডেন্টকে রাশিয়া থেকে তেল কিনতে বাধা দেওয়ার কথা বললেও বৈঠকের পর জানানো হয় যে এ বিষয়ে আলোচনা হয়নি। ডোনাল্ড ট্রাম্প বলেন, আমাদের মূল আলোচনা রাশিয়া ও ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে হয়েছে। শি জিনপিং মনে করেন, যুক্তরাষ্ট্র ও চীন একসঙ্গে কাজ করলে তা শুধু দুই দেশের জন্য নয়, পুরো বিশ্বের জন্যই ভালো হবে। আমি এ বিষয়ে তার সঙ্গে একমত। ট্রাম্প যুক্তরাষ্ট্র ও চীনের যৌথ উদ্যোগকে বিশ্বজুড়ে সংকট সমাধানের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। শাহিদা রুবি, মাই টিভি।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের স্ত্রী উষা ভ্যান্স একদিন খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে পারেন এমন আশা প্রকাশ করে ভ্যান্স সাম্প্রতিক এক অনুষ্ঠানে মন্তব্য করেন। অনলাইনে সেই বক্তব্য ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক। সমালোচকদের অভিযোগ এটি স্ত্রীকে ধর্ম পরিবর্তনের চাপ দেওয়ার ইঙ্গিত হতে পারে। বিতর্কের পর এক্সে ভ্যান্স জানান তার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন উষার খ্রিস্ট ধর্ম গ্রহণের কোনো পরিকল্পনা নেই এবং বক্তব্যের উদ্দেশ্য ছিল শুধু আন্তঃধর্মীয় সম্পর্কে বিশ্বাস বিনিময়ের বিষয়টি ব্যাখ্যা করা। বিস্তারিত রিপোর্টে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের এক মন্তব্য ঘিরে যুক্তরাষ্ট্রে কয়েকদিন ধরে তীব্র আলোচনার ঝড় বইছে। একটি প্রকাশ্য অনুষ্ঠানে তিনি বলেন তার স্ত্রী উষা ভ্যান্স একদিন হয়তো খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে, এমন আশা তিনি ব্যক্ত করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই বক্তব্য ভাইরাল হতেই সমালোচনার ঢেউ ওঠে। অনেকেই প্রশ্ন তোলেন, এটি কি একজন স্বামী হিসেবে ধর্ম পরিবর্তনের প্রতি সূক্ষ্ম চাপের ইঙ্গিত? ঘটনাটি ঘটে মিসিসিপির একটি বিশ্ববিদ্যালয়ে তরুণদের এক সমাবেশে। আন্তঃধর্মীয় বিবাহ নিয়ে এক তরুণীর প্রশ্নের জবাবে ভ্যান্স বলেন উষা প্রায়ই তার সঙ্গে গির্জায় যান এবং তিনি আশা করেন একদিন হয়তো তার মতো করে বিষয়গুলো দেখাতে পারবেন। পুরো কথোপকথনের একটি অংশ কেটে নিয়ে অনলাইনে ছড়িয়েই বিতর্কের শুরু হয়। বিতর্ক বাড়তে শুরু করলে ভ্যান্স সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দীর্ঘ ব্যাখ্যা দিয়ে জানান তার বক্তব্য বিতর্কিতভাবে প্রচার করা হয়েছে। তিনি বলেন তার স্ত্রী খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে না এবং এর কোনো পরিকল্পনাও নেই। নিজের মন্তব্যের উদ্দেশ্য ছিল আন্তঃধর্মীয় সম্পর্কে বিশ্বাস বিনিময় ও পারস্পরিক বোঝাপড়ার স্বাভাবিক দিকগুলো তুলে ধরা, কোনো চাপ সৃষ্টি করা নয়। ভ্যান্স স্বীকার করেন খ্রিস্ট ধর্মের সঙ্গে তার ব্যক্তিগত পুনঃসংযোগ আসলে উষারই অনুপ্রেরণার হয়েছিল। বহু বছর আগেই স্ত্রী তাকে বিশ্বাসের দিকে ফিরিয়ে আনতে উৎসাহী হয়েছিলেন। তিনি বলেন, আমার খ্রিস্টান বিশ্বাস আমাকে যেমন বদলে দিয়েছে তেমনি আমার স্ত্রী আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। সেই সঙ্গে ভ্যান্স আরো কড়া ভাষায় বলেন তার মন্তব্য ঘিরে যে ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তা অনেক ক্ষেত্রে খ্রিস্ট ধর্ম বিদ্বেষ থেকে হয়েছে। খ্রিস্টানদের একটি স্বাভাবিক বিশ্বাস হলো নিজেদের মতবাদ অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া। এটিকে অস্বাভাবিক বা আগ্রাসী হিসেবে দেখানোর চেষ্টা উদ্দেশ্যমূলক, এমন মন্তব্য করেন তিনি। এই পুরো বিতর্ক এখন যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা, ব্যক্তিগত বিশ্বাস ও রাজনৈতিক অবস্থানের সূক্ষ্ম সীমারেখা নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সমালোচকরা প্রশ্ন তুলছেন, একজন জাতীয় নেতার ব্যক্তিগত ধর্মীয় আশা কি সত্যিই ব্যক্তিগত থাকে নাকি তা অবচেতনভাবেও তার নীতি কিংবা জনমতের উপর প্রভাব ফেলে? নাজমা, মাই টিভি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্রুজ মিসাইল সরবরাহে অনুমোদন দিয়েছে। এখন শুধু প্রেসিডেন্ট ট্রাম্পের সম্মতি বাকি। এই অস্ত্র রাশিয়ার জন্য বড় হুমকি হতে পারে। রাশিয়া দোনেস্কের পেক্রোভস্কে অগ্রসর হচ্ছে আর ইউক্রেন নতুন ড্রোন তৈরি করছে রাশিয়ার ভেতরে হামলার জন্য। কিয়েভের দাবি এবছর রাশিয়ার 160টি তেল স্থাপনায় আঘাত হানা হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্রুজ মিসাইল সরবরাহের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এখন শুধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মতি মিললেই কিয়েভে পাঠানো হবে এই আধুনিক অস্ত্র, আর এতে বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের কাছে টমাহক মিসাইল চেয়ে আসছিল ইউক্রেন। প্রায় 1000 মাইল দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র ইউক্রেন যুদ্ধে রাশিয়ার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। পেন্টাগনের মূল্যায়নে বলা হয়েছে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করলে যুক্তরাষ্ট্রের নিজস্ব ভাণ্ডারে ঘাটতি পড়বে না। তাই হোয়াইট হাউস সবুজ সংকেত দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে। অক্টোবরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে ডোনাল্ড ট্রাম্প জানান তিনি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ক্ষুণ্ণ হয় এমন কোনো অস্ত্র দিতে চান না। ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার ভেতরে তেল ও জ্বালানি স্থাপনায় হামলার সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইছেন। দোনেস্কে রুশ হামলা বেড়েছে, পেক্রোভস্ক শহর দখলের চেষ্টা চলছে। ওই এলাকায় প্রায় 1,70,000 রুশ সেনা অবস্থান করছে।
এদিকে ইউক্রেন গোপনে নতুন প্রজন্মের ড্রোন তৈরি করছে যা রাশিয়ার অভ্যন্তরে আঘাত হানতে সক্ষম। কিয়েভের দাবি এবছর রাশিয়ার অন্তত 160টি তেল স্থাপনায় হামলা হয়েছে। এতে রাশিয়ার 20% জ্বালানি ঘাটতি ও 37% রিফাইনিং সক্ষমতা বন্ধ হয়েছে। জাতিসংঘের হিসাবে 2025 সালে বেসামরিক হতাহতের সংখ্যা গত বছরের তুলনায় প্রায় 30% বেশি। নিহতদের 1/3 মারা গেছে ড্রোন হামলায়। শাহিদা রুবি, মাই টিভি। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।